নমস্কার 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 বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের উপোস, আজকে নীল পুজোর বার, তো আমি তো বার করেছি। আর আপনারা কারা কারা বার করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার দিদি এসছে বাড়িতে, আমি মা দিদি তিনজনেই আজকে ব্রত করেছি। তো আজকে সকালটা শুরু হচ্ছে ব্রত দিয়েই। আর তারপর আমি আর দিদি চলে গেছিলাম কাদা তুলতে। কাদা কেন তুললাম সেটা হচ্ছে নীল পুজোর বাড়িতে তো আমাদের প্রদীপ লাগে। তো প্রদীপটা আমরা মাটিতেই তৈরি করে নিই, আর নতুন কিনে নিয়ে আসা হয় না। তার জন্য পুকুর পাড়ে চলে গেছিলাম কাদা আনতে। তারপর বাড়িতে এসে ভালো করে একটু ময়েম মতো করে নিয়ে তারপর আমি প্রদীপ তৈরি করার জন্য স্টার্ট করে দিই। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা এরকম প্রদীপ তৈরি করেছেন। আর প্রদীপটা দেখার পর অবশ্যই এটাও কমেন্ট করবেন প্রদীপটা কেমন হয়েছে। আমার তো খুব পছন্দ, বিশ্বাস করুন। আর এই হাতের কাজগুলো করতে তো আমার সত্যি বলতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। যে কোনো হাতের কাজ, আমি যদি বা কোনো জিনিস হাতের কাজ দিয়ে তৈরি করা যায় আমি সেটা করার চেষ্টা করি সবার আগে। তারপর যেটা একদম হবে না সেটা কিনে নিয়ে আসার চেষ্টা করি। আর বন্ধুরা দেখুন প্রদীপ করা একদম শেষের পথে, আর 3টে প্রদীপ হয়ে গেছে। তারপর আমি রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম শুকোনোর জন্য। আর কারণ সন্ধ্যাবেলা তো পুজোতে লাগবে, তার জন্য রোদ্দুরে একদম দিয়ে দিয়েছিলাম। আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কারা কারা ব্রত করেছেন। আর তারপর বন্ধুরা সন্ধ্যার টাইম এটা, আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, পুজোর ওখানে যাব। আর ওখানটায় ধূপ, তারপর মোমবাতি, প্রদীপ জ্বালানোর পর তবে বাড়িতে এসে খেতে পারবো। আর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাকে। তারপর এখানে প্রদীপ জ্বালাতে চলে এসেছি। আর এখানে প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে গেছিলো, তারপর গাজনও চলছিল, তো তার জন্য পুরো ভিডিওটা তার জন্য আমি করতে পারিনি। তো আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা। মা আগে সন্ধ্যা দিয়ে এসেছিলো, তো তারপর আমি সন্ধ্যা দিয়ে এসে দেখি না মা সব ফল টল কেটে রেডি করছে খাওয়ার জন্য, জল টল সব রেডি করে দিয়েছে। তো আমি ফার্স্ট জল খেয়েছি, তারপরে মা চায়না করছে। আর প্রতি বছর নীল পুজোর দিনকে কাঁচা আম, তারপরে শশা, ছলা থেকে শুরু করে সব রকম কুচিয়ে ভালো করে লেবু দিয়ে আমটাম দিয়ে একটা বেশ চম্পিস মতন, বিশ্বাস করুন একটা অন্যরকম যেন ভালো লাগে। দোকানে তো টক টক দেয়, কিন্তু সেই রকম টক না দিয়েও শুধু এইটা একবার বাড়িতে করে দেখবেন কত সুন্দর টেস্ট আসে, একটা আলাদা রকমের স্বাদ থাকে। আর তারপর ছোলা শশাগুলো খাওয়ার পরে লাস্টে দেখবেন যে জুসটা পড়ে থাকে, ওই জুসটা আরও খেয়ে দেখবেন মারাত্মক টেস্ট লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে, আর কমেন্ট করে বলবেন। আর খেতে খেতে স্টার্ট হয়ে গেছিলো আমাদের গ্রামের দল গাজন। আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া যেমন তেমন চলে এসেছিলাম, আপনাদের সাথে একটু ক্লিপ শেয়ার করলাম। বলো রাজা রানী, বলো না কথা।
হৃদয়ে বড় ব্যথা কেউ বোঝে না, হৃদয়ে বড় ব্যথা কেউ বোঝে না। এই তোমার বিরায় বাসি যমুনার কিনারে বাজা বলে বাঁশি, বাঁশি শুনে তোমার হবে যে উদাসী। যমুনার তীরে বসে বাজা বলে বাঁশি, বাঁশি শুনে তোমার হবে যে উদাসী। শাশুড়ি না নদী পিছে, শাশুড়ি না নদী পিছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের রাধারানীর কেমন লাগলো। আর এই গাজন দেখতে দেখতে প্রায় 2:30টা বেজে গেছিলো। তারপর বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিনের ভিডিও এটা হচ্ছে আগুন ঝাঁপ ছিল। আগুন ঝাঁপের সময় আমাদের এখানে প্রসেসিংটা কেমন হয়, ফার্স্ট শিবানী কাদা দিয়ে তৈরি করা হয়, হয়ে সেটা পুজো করা হয়। পুজোর পর তারপর কাঠ কেটে ওখানে আগুন জ্বালিয়ে আগুন দেওয়া হয়। আর ছেলেরাই ওই রকমভাবে পা উঁচু করে নিচ থেকে আগুন তোলে, আর আমরা এমনি নিচেরা বসে তুলে নিই। আমাদের ওরকম প্রসেসিংটা হয় না। তো আমাদের ওখানটায় কেমনভাবে আগুন ঝাঁপটা হয় তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের, আর রিপ্লাইও দেবো সবগুলো। আর আগুন চাল খাওয়ার পর বাড়িতে চলে এসেছিলাম, বাবাও চলে এসেছিলো। বললো যে চল আজকে একটু জাল ফেলে আসি। দিদি এসেছিলো বাড়িতে, দিদি চলে যাবে ওই দিনকে, কারণ পরের দিনকে প্রথম বছর শুরু হচ্ছে আমাদের, শুভ নববর্ষ সবাইকে জানাই। আর তারপর জাল ফেলতে আমি চলে এসেছিলাম বাবার সাথে। তবে বন্ধুরা এইবারে কিন্তু জাল ফেলতে আমাদের প্রচুর পরিমাণে চিংড়ি পড়েছিল, আর বেশিক্ষণ জাল ফেলতেও হয়নি, মাছ তাড়াতাড়ি পড়ে গেছিলো। অন্যবারে কতবার করে জাল ফেললে তবে হয়। আর এখানটায় বাবা একটা বড় মাছ পেয়েছিল, ও তুলে নিয়ে আসতে গিয়েই বাবা বারবার পড়ে যাচ্ছিল। অনেকটা জল থেকে উঁচু তো, ঠিক উঠতে পারছিল না। আর প্রথম বাবা তো ভেবেছিল পড়ে যাওয়ার সময় একবার যে মাছটা হয়তো ছিঁড়ে গেছে এরকমভাবে। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু এই জালে ফেলাতে এবার একটা বড় কাতলা মাছ পড়েছে। কি হয়েছে পুকুরে জানি না, অন্যবারে কত বড় বড় মাছ পড়ে, এবারে যেন মাছ পড়তেই চাইছিল না। এই কাতলা মাছটা পড়েছে, তো এটা নিয়েই তারপর বাবা বলল যে বাড়ি চলে যা, বাড়িতে গিয়ে মাকে দিয়ে কাটাকুটি করতে হবে। তো তারপর আমি মাছটা নিয়ে বাড়ির দিকে রওনা হই। আর সারাদিন পার করার পর আমার যেন কি ঘুম পাচ্ছিল বিশ্বাস করুন, মাথাটা যেন আমার টলছে শুধু, আর চোখ টোক বসে গেছে। আর সকালবেলা পড়াতে গিয়েছিলাম, তাড়াতাড়ি উঠতে হয়েছিল। আর আমাদের রান্না হয়েছে আমের চাটনি, শাক ভাজা, তারপর মোচার ডালনা, মাংস হয়েছিল। আর মাছটা যেটা ধরা হয়েছিল ওই মাছটা রেখে দেওয়া হয়েছিল, বিকেলের দিকে মা বলেছিল ভাজবে, কারণ অনেক কিছু রান্না হয়ে গেছে তো। আর উনুনের ধারে গরমের সময় মার খুব কষ্ট হচ্ছিল। তো বন্ধুরা আজ এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।